নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট। চলুন বন্ধুরা, কচুর শাক তুলে নিয়ে আসি। চলো, আমার হাত ধরো। তুমি খাবে তো? খুব সুন্দর লাগে এগুলো, জানো? হ্যাঁ, এই কচুর শাক খেলে রক্ত ভীষণ পরিষ্কার হয়। হ্যাঁ, ওই তো ওখানে যাবো তুলতে। হ্যাঁ তো ওখানে সামনে চলো। এসো তোয়া। দেখুন বন্ধুরা, কি সুন্দর কচুর শাক হয়ে আছে। এইগুলোই তুলে নেব। একদম কচি কচুর শাক নিতে হবে। একদম টাটকা তাজা কচুর শাক। এসো, তুমি কটা তোলো, তুমি তো তুলছই না। এই দেখো, এটা তোলো, এদিকে আসো। এটা তোলো, এটা তোলো, এটা তোলো ভালো করে, ভালো করে। হ্যাঁ, এখানে ধরো, এখানে ধরো। হ্যাঁ, নাও। এই যে একটু বন্ধুদের দেখাও যে তুমি কচুর শাক তুলছো, দেখাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না হাত চুলকাবে না। তোলা হয়ে গেছে, এবার রান্নাঘরে গিয়ে রান্নার জোগাড় করব। শাকগুলো বেছে নিচ্ছি। কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য তেল দিচ্ছি। ফোড়নে দেব থেতো করা রসুন, চেরা কাঁচা লঙ্কা, ফোড়নের মধ্যে দেব কচুর পাতা, মাছের মাথা ভাজার জন্য তেল দিচ্ছি। মাছের মাথাটা ভেজে নিচ্ছি।
মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কচু শাকের মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা ঢেলে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা সকলে বাড়িতে বানিয়ে খাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই অবধি।